হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। খেলা হবে, কেউ কথা রাখেনি। ওবায়দুল কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি ওবায়দুল কাদের কাকু। দর্শক, ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালানোর পরে ওবায়দুল কাদের সাহেব নাকি যশোরে একটি বাড়িতে আত্মগোপনে রয়েছিল। ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে ওবায়দুল কাদের সাহেব কোথায় রয়েছে এবং কি সে এটাও জানা যাচ্ছে যে সে বাংলাদেশ থেকে পালানোর সময় ভারত সীমান্তে তাকে গ্রেপ্তার করেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে ওবায়দুল কাদের সাহেবকে আসলে কি গ্রেপ্তার হয়েছে কিনা, এবং অন্যদিকে দেখতে পারবেন যে আওয়ামী লীগের একজন মহিলা সংসদ সদস্য তার স্বামী সহ টাকা পয়সা সহ তাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সম্মানিত দর্শক, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার, কাউকে দিতে হয়েছে জীবনও। তবুও ভারতে পালানোর মিছিল থামছে না। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী লীগ দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে আবার নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন, এখনও দিচ্ছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। এছাড়া ৭ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। তবে সেখানকার বেশ কয়েকজন ইতিমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। খেলা হবে, কেউ কথা রাখেনি। ওবায়দুল কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি ওবায়দুল কাদের কাকু। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারপরেই প্রশ্ন উঠেছে যে এই দেশের নামি দামি যারা কথায় কথায় খেলার চিন্তা করত, আওয়ামী লীগের সেই সকল বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন। তবে খেলার ডাক দিয়ে যিনি সবার আগে দেশ ছেড়েছিলেন, শামীম ওসমান, এই মুহূর্তে দিল্লির দরগাতে তিনি দিন কাটাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ যেন আবারও আসতে পারে সেই দোয়া করতেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির যিনি চিফে ছিলেন, মানে প্রধান বক্তা হিসাবে ভূমিকা রাখতেন ওবায়দুল কাদের, তিনি আসলে কোথায়? একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিতে আমরা ভাবছিলাম যে তিনি সিঙ্গাপুর চলে গেছেন, তবে ছবিটি আসলে এই সাম্প্রতিক সময়ের কোনো ছবি না, রিউমার চেক থেকে সেটা আপনার কনফার্মেশন করা হয়েছে। তো ওবায়দুল কাদের সাহেবকে দিন শেষে খুঁজে পাওয়া গেছে। ভারতের একটি গণমাধ্যম বলছে যে দিল্লিতে আপনার অবস্থান করছে ওবায়দুল কাদের, এবং এই নিয়ে দ্য মিরর এশিয়া সহ বেশ কিছু গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে যে ওবায়দুল কাদের ভারতে আছে। কিভাবে তিনি 5ই আগস্ট গভীর রাতে প্রথমে পৌঁছালেন যশোর, সেখান থেকে বিশেষ নিরাপত্তায়, বিশেষ সিকিউরিটিতে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন। এখন এটার পেছনে কারা কারা জড়িত তাদের নিয়েও হয়তো একটা ইনভেস্টিগেশন আসবে। আসুন দেখি ওই দিন কী ঘটলো। মিনিমাম 20 লক্ষ টাকা লেগেছে আপনার এই সীমান্তগুলি দিয়ে যারা এপার ওপার দৌড়ে পালিয়েছে। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দু দেশের প্রশাসনের লোকজন সহায়তা করেছে, যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছে না। আওয়ামী লীগের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং কি এখনও দিচ্ছেন। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর অধীনে থাকা 657 না 627 জনের মধ্যে সেনাবাহিনী 600 জনকে ছেড়ে দিয়েছেন।
কারা ছিল এই 600 জন, কারা দেশ ছেড়ে পালিয়েছে? একের পর এক আমরা পত্রিকায় দেখছি প্রশাসনের বিভিন্ন নামিদামি কর্মকর্তা, এমপি, মন্ত্রী অনেকেরই দেশ ছেড়ে পালানোর খবর এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে। 5ই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বিশেষ নিরাপত্তায় যশোরে গিয়েছিলেন। সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছিল। আর এই আশ্রয়টা কে দিয়েছিল? এটা প্রশাসন কর্তৃক দেওয়া হয়েছিল। পরদিন তিনি বিশেষ পাহারায় বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে কনফার্মেশন করেছে, তবে তারা পরিচয় প্রকাশ করতে সাহস পাননি। এছাড়া 7ই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন একই সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন। এখন ভারতে যাওয়ার পর তারা এক ধরনের গা ঢাকা দিয়েই ভারতীয় চলাফেরা করছেন, যেন ভারতীয় গণমাধ্যম, সংবাদকর্মী অথবা ভারতে বসবাসকারী বাংলাদেশিদের চোখ তারা এড়িয়ে যেতে পারেন। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না। আর ওবায়দুল কাদের সহ, শেখ হাসিনা সহ যারা এই লেভেলের আছেন তাদেরকে ভারত সরকার বিশেষ ছায়া প্রটোকল দিয়ে যাচ্ছে। ইভেন ভারতে বসেই এই মুহূর্তে শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে অবস্থান করছেন, অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভারতে আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, মাঝে মাঝে মিটিং কনফারেন্স করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। ইভেন কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে তারা কথা বলছেন। এমনকি ভারত সরকারের সাথেও নিয়মিত যোগাযোগ তারা মেনটেন করছেন। তো ওবায়দুল কাদেরকে সর্বশেষ যতটুকু তথ্য যে তাকেও দিল্লির একটা শপিং মলে আপনার দেখা গিয়েছে, তবে ছবি টবি তোলার সুযোগ হয়নি, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। খেলা হবে। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে ওবায়দুল কাদের সাহেব এতদিন কোথায় ছিল, কোথায় আত্মগোপন করে ছিল, সেই বিষয়গুলো নিয়ে এবার কিছু তথ্য প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ওবায়দুল কাদের সাহেব নাকি যশোরে একটি বাড়িতে আত্মগোপনে ছিল। ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে ওবায়দুল কাদের সাহেব কোথায় রয়েছে এবং কি শোনা যাচ্ছিল যে ওবায়দুল কাদের সাহেব নিয়ে গ্রেপ্তার হয়েছে। সেই বিষয়গুলো নিয়েও এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে আসলে কি ওবায়দুল কাদের সাহেব গ্রেপ্তার হয়েছে কিনা এবং সে বাংলাদেশে রয়েছে কিনা না কোথায় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা দেখলেন। অন্যদিকে দেখলেন যে আওয়ামী লীগের একজন এমপি, সংসদ সদস্য, তার স্বামী সহ তাকে টাকা পয়সা সহ তাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি মন্ত্রীরা যে পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।